আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 2 এর ধারাবাহিক পর্বের আজ প্রথম পর্ব। সম্পূর্ণ ক্লাসটিতে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো জিসান আহমেদ। চলেন ক্লাসটি শুরু করা যাক। চ্যাপ্টার 2 এর আমাদের প্রথম অধ্যায়ের নামটি হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা সম্পর্কে আমাদের জানতে হলে এই পুরো সম্পূর্ণ অধ্যায়টিকে আমরা 7টি টপিকে ভাগ করেছি। এই 7টি টপিকের ভিতরে পর্ব 1-এ আজকে আমরা পড়া শুরু করব পদার্থ এবং পদার্থের অবস্থা সম্পর্কে। এখন পদার্থ কাকে বলে? পদার্থ এবং পদার্থের অবস্থার ভিতরে সবার প্রথমেই প্রশ্ন আসে, পদার্থ কাকে বলে? পদার্থ হচ্ছে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে, তাকেই পদার্থ বলে। তাহলে দুইটি জিনিস থাকতে হবে, একটি নির্দিষ্ট ভর থাকতে হবে এবং জায়গা দখল করে, তাকে বলা হয় পদার্থ। কক্ষ তাপমাত্রায় কিছু কিছু পদার্থের 3টি অবস্থা পাওয়া যায়। 3টি অবস্থার ভিতরে সর্বপ্রথম অবস্থাটি হচ্ছে আমাদের কঠিন অবস্থা, দ্বিতীয়টি হচ্ছে তরল, তৃতীয়টি হচ্ছে গ্যাসীয় অবস্থা। এখন কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় অবস্থার ভিতরে সবার প্রথম আমরা আলোচনা করব কঠিন পদার্থ সম্পর্কে। কঠিন পদার্থের একটি এক্সাম্পল হচ্ছে বরফ। বরফ তারপর এই বরফের তরল রূপটা কি? বরফের তরল রূপটি হচ্ছে আমাদের পানি। আর এই পানিকে যখন আমরা গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় রূপান্তর করব, তখন সেটি হয়ে যাবে জলীয় বাষ্প। অথবা জলীয় বাষ্প। এখন কথা হচ্ছে আমরা তাহলে এই 3টি অবস্থার সর্বপ্রথম অবস্থা কঠিন পদার্থের অবস্থা সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। কঠিন পদার্থ হইতে হইলে অবশ্যই আমাদের এই বৈশিষ্ট্যগুলো মানতেই হবে। সর্বপ্রথম বৈশিষ্ট্যটা কি? সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর থাকতে হবে, নির্দিষ্ট ভর থাকতেই হবে। তারপর দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট আয়তন থাকতে হবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট আকার থাকতে হবে। কোন একটি পদার্থ কঠিন, তরল নাকি বায়বীয়, এইসব বোঝার জন্য, পদার্থটাকে চিহ্নিত করার জন্য আমাদের অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো মেনে চলতেই হবে। তাহলে সর্বপ্রথম আমাদের কঠিন পদার্থের কোন বৈশিষ্ট্যগুলো থাকতে হবে? যে নির্দিষ্ট ভর আছে, কঠিন পদার্থের নির্দিষ্ট ভর থাকতে হবে। 2 নম্বর কথা হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন থাকতে হবে। তৃতীয় কথা হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন এবং ভর থাকতে হবে। এখন চতুর্থ নাম্বার কথা হচ্ছে কঠিন পদার্থ সেহেতু হচ্ছে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। একটি বরফের টুকরা যেহেতু শক্ত এবং আকারের দিক দিয়ে কঠিন, এই কারণে এদের ভিতরে যেই কণাগুলো থাকে সেগুলো খুব কাছাকাছি অবস্থান করে। তাহলে আরেক 4 নম্বর অপশনটা পেলাম হচ্ছে বৈশিষ্ট্যের খুব কাছাকাছি অবস্থান করবে। কঠিন পদার্থর কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। এখন কণাগুলো যে কাছাকাছি অবস্থান করে, কণাগুলো কাছাকাছি অবস্থান করার কারণ কি? কারণ হচ্ছে এদের আন্তঃকণা আকর্ষণ বল। আন্তঃকণা আকর্ষণ বল। পরবর্তী বৈশিষ্ট্যে যাওয়ার আগে আমাদের আন্তঃকণা আকর্ষণ বল সম্পর্কে জেনে আসা উচিত। এখন আন্তঃকণা আকর্ষণ বল হচ্ছে সকল পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে। সকল কণার ভিতরে এক ধরনের আকর্ষণ বল থাকে। এখানে যদি আমি কঠিন পদার্থের একটি ধরলাম, এটা হচ্ছে বরফ। এই বরফের প্রত্যেকটি কণা খুব কাছাকাছি অবস্থান করে, এই কারণে এদের নির্দিষ্ট আকার থাকে। কাছাকাছি অবস্থান করার কারণে নির্দিষ্ট আকার থাকে। ওকে, এখন এই কাছাকাছি অবস্থান করার কারণে এই কণার সাথে এই কণার একটা নির্দিষ্ট কি বলে আকর্ষণ বল, প্রত্যেকটি কণা একটি কণার সাথে একটি নির্দিষ্ট আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলকেই বলা হয় আমাদের আন্তঃকণা আকর্ষণ বল। এখন আমরা 5 নম্বর টপিক আসি। এদের আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি, যেহেতু কঠিন পদার্থের কণাগুলো প্রথমেই বলছি 4 নাম্বারটার ভিতরে এদের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, তাহলে এদের কি থাকবে? আন্তঃকণা আকর্ষণ বলও সবচেয়ে বেশি থাকবে। ওকে, এখন এই দুইটা বৈশিষ্ট্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য।
চাপ প্রয়োগ করলে, যদি কোনো কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করা হয় তাহলে এটি সংকুচিত হবে না। চাপ প্রয়োগ করা হলে কি হবে? সংকুচিত হবে না। কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে পদার্থটি সংকুচিত হবে না। আর তাপমাত্রা যদি বাড়াতে থাকি তাহলে আয়তনের খুব সামান্য পরিমাণে বৃদ্ধি ঘটবে, মানে অনেক বেশিও বৃদ্ধি ঘটবে না, অনেক কমও না, মানে খুব সামান্য পরিমাণ, অল্প কিছু পরিমাণের বৃদ্ধি ঘটবে। এই যে হচ্ছে আয়তনের খুব কম পরিমাণের বৃদ্ধি পাবে, এটা হচ্ছে আমাদের কঠিন পদার্থের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা এখন কঠিন পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে তরল পদার্থের বৈশিষ্ট্য। তরল পদার্থের বৈশিষ্ট্যের ভিতরে সর্বপ্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে তরল পদার্থের নির্দিষ্ট ভর থাকে, নির্দিষ্ট ভর থাকে এবং নির্দিষ্ট আয়তনও থাকে। কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও নির্দিষ্ট ভর থাকে, নির্দিষ্ট আয়তন থাকে, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থকে আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রেরই আকার ধারণ করে। এই কারণে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থের, কঠিন পদার্থের কণাগুলো বলছি সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে, কিন্তু তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের মতো এত কাছাকাছি অবস্থান করে না, তুলনামূলক কিছুটা দূরে অবস্থান করে। একটি পাত্র যদি নিই আমরা, পাত্রের ভিতরে কিছু পরিমাণ যদি পানি রাখি, তখন এই পানিগুলোর মাঝে যেখানে কণাগুলো থাকবে আগের তুলনায়, কঠিন পদার্থের তুলনায় কিছুটা দূরে দূরে অবস্থান করবে, কিছুটা দূরে দূরে অবস্থান করবে। আর এই দূরে দূরে অবস্থান করার কারণে অবশ্যই আমাদের আন্তঃকণা আকর্ষণ বল কিছুটা কমবে। তাহলে কঠিন পদার্থে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি, কিন্তু তরল পদার্থের যেহেতু কণাগুলো কিছুটা দূরে, কঠিন পদার্থের তুলনায় এদের কণাগুলো কঠিন পদার্থের তুলনায় কিছুটা দূরে অবস্থান করে, সেই কারণে এদের আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে অবশ্যই কম হবে। যেহেতু কণাগুলো দূরে দূরে অবস্থান করে, সেহেতু আন্তঃকণা আকর্ষণ বলও কিছুটা কম হবে। 4 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বারটা হচ্ছে তাপ প্রয়োগ করলে এদের আয়তনের হ্রাস পায় না। তরল কঠিন পদার্থের ভিতরে ছিল এটা সংকুচিত হয় না, কিন্তু কঠিন পদার্থ ছিল সংকুচিত হয় না, এবং তরল পদার্থের ভিতরে হলো তাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না। কিন্তু যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে আয়তনের বৃদ্ধি ঘটে। তরল পদার্থে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এদের কি হয়? আয়তনের বৃদ্ধি ঘটে। এই আয়তনের বৃদ্ধিটা কতটুকু পরিমাণের হয়ে থাকে? কঠিন পদার্থের চেয়ে এই তাপমাত্রা বাড়ালে এদের যে আয়তন বৃদ্ধি ঘটে, এই বৃদ্ধির পরিমাণটা কতটুকু হয়? বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি। কঠিন পদার্থের চেয়ে বেশি হয়ে থাকে। কঠিন পদার্থের চেয়ে বেশি হয়ে থাকে। তাহলে আমাদের কঠিন গেল, তরল পদার্থের বৈশিষ্ট্য গেল, বাকি রইল শুধুমাত্র গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। আমরা ইতিমধ্যে শেষ করেছি কঠিন পদার্থের বৈশিষ্ট্য, তরল পদার্থের বৈশিষ্ট্য। এখন আমরা পড়বো হচ্ছে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যের ভিতরে আগের তরল এবং কঠিন পদার্থের ন্যায় গ্যাসীয় পদার্থেরও নির্দিষ্ট ভর আছে, কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই। এটা যদি যে কোনো কক্ষে বা যে কোনো পাত্রে রাখা হোক না কেন, এদের অণুগুলো বা কণাগুলো সব সময় কি করে ওই কক্ষ বা ওই পাত্রের আয়তনের কণাগুলোর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখন এদের নির্দিষ্ট কোনো আকারও নেই, নেই। এই গ্যাসীয় পদার্থের কণাগুলোর দূরত্ব সবচেয়ে বেশি, সবচেয়ে কাছে থাকে কণাগুলো হচ্ছে কঠিন পদার্থের, কিছুটা কঠিন পদার্থের থেকে তুলনামূলক দূরে থাকে হচ্ছে তরল পদার্থের, এবং গ্যাসীয় পদার্থের কণাগুলো সবচেয়ে বেশি দূরে অবস্থান করে। এখন আমরা জানি কণাগুলোর সাথে সম্পর্কিত হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। যেহেতু এদের কণাগুলো সবচেয়ে দূরে অবস্থান করে, এই কারণে এদের আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে কম হবে।
আর সবচেয়ে কাছে অবস্থান করে কঠিন পদার্থের কণাগুলো। এ কারণে কঠিন পদার্থের কণাগুলোর ভিতরে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। এবার গ্যাসীয় পদার্থের উপর যদি আমরা চাপ প্রয়োগ করি অল্প সামান্য পরিমাণে, সামান্য চাপ যদি প্রয়োগ করি তাহলে এদের আয়তনের অনেক পরিবর্তন ঘটে। মানে আমরা যদি অল্প কিছু পরিমাণে চাপ দেই, চাপ প্রয়োগ করি, তাহলে এদের আয়তনের মানে অনেক পরিমাণে বিপুল পরিমাণে চাপে আয়তনের পরিবর্তন হয়। আর যদি তাপ প্রয়োগ করি তাহলে এদের আয়তনের অনেক পরিমাণের পরিবর্তন হয়। তাহলে চাপ এবং আয়তনের যদি পরিবর্তন করি, চাপ এবং তাপ যদি প্রয়োগ করি তাহলে এদের আয়তনের অনেক পরিমাণের পরিবর্তন হয়। এখন আমরা এই অধ্যায়ে এই পর্বে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের আমরা পর্ব একে আজকে আমরা শিখতে পারলাম হচ্ছে পদার্থ এবং পদার্থের অবস্থা। তাহলে পুরো যদি সামারি বলতে চাই এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারলাম, এই অধ্যায়ের এই পর্বে আমরা শিখতে পেরেছি হচ্ছে পদার্থ কাকে বলে, পদার্থের তিনটি অবস্থা এবং তিনটি অবস্থার ভিতর কি কি বৈশিষ্ট্য আছে যেটা দ্বারা আমরা চিহ্নিত করতে পারবো এটি কঠিন পদার্থ নাকি তরল পদার্থ নাকি বায়বীয় পদার্থ। এখন আমরা যদি চিত্রের মাধ্যমে তিনটি পদার্থ দেখতে চাই, মানে পদার্থের তিনটি অবস্থা দেখতে চাই, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে বরফ। এদের ভিতরে যে কণাগুলো থাকবে সেগুলো খুব কাছাকাছি অবস্থান করে, খুবই কাছাকাছি অবস্থান করে। ওকে, তাহলে এটা কি পদার্থ? এটা অবশ্যই কঠিন পদার্থ। কঠিন পদার্থ। এখন 2 নম্বরে যদি দেখতে চাই হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ হচ্ছে পানি। আমাদের বরফের তরল রূপ হচ্ছে পানি। এই পানির ভিতরে কণাগুলো কিভাবে অবস্থান করে? কণাগুলো তুলনামূলক কিছুটা দূরে দূরে অবস্থান করে। তুলনামূলক কিছুটা দূরে দূরে অবস্থান করে। এটা হচ্ছে তাহলে আমাদের তরল অবস্থা। ওকে, এখন লাস্ট অবস্থা হচ্ছে আমাদের বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা। এই গ্যাসীয় অবস্থার ভিতরে কণাগুলো সবচেয়ে বেশি দূরে দূরে অবস্থান করে। এখানে একটা মানে অনেক দূরে দূরে অবস্থান করে। তাহলে এই পদার্থটার নাম কি হবে? এটা তো গ্যাসীয় লিখলাম। আচ্ছা, ভিতরে অবস্থা যদি হয়ে থাকে, ওয়েট পদার্থটা হলো গ্যাসীয়, কিন্তু পানির বাষ্পীয় রূপ কি? ওটা হচ্ছে জলীয় বাষ্প। কি হবে? জলীয় বাষ্প। জলীয় বাষ্পের ভিতরে কণাগুলো খুব দূরে দূরে অবস্থান করে। এই জলীয় বাষ্পকে আমরা বলতে পারি বায়বীয় বা গ্যাসীয় রূপ। গ্যাসীয়। ওকে, এখন এই পুরো সামারিটা যদি আমরা এখান থেকে বলি, দেখেন কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, এই কারণে এদের ভিতরে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। ওকে, দ্বিতীয় তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলক দূরে অবস্থান করে, এই কারণে এদের আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম। আর বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের ভিতরে কণাগুলো সবচেয়ে বেশি দূরে অবস্থান করে, এই কারণে সবচেয়ে কম আন্তঃকণা আকর্ষণ বল কার? জলীয় বাষ্পের। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের ধারাবাহিক পর্বের পরবর্তী ক্লাস নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।